আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড। দর্শক, এই গাছটি যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে আমাদের এই জমিতে। দেখেন, যারা ঘাসে অ্যাভেলেবেল এত ফলন হয় না, এর কারণ হলো আমরা এই জমিতে প্রথমবার ঘাস রোপণ করেছি। দেখেন, সে কারণেই মূলত গাছগুলো অনেক বেশি মোটা। প্রথমবার ঘাস রোপণ করার ঘাস কিন্তু অনেক বেশি মোটা হয়, সেটা আপনার জমিতেও মোটা হবে। অর্থাৎ প্রথমবার একটু ঘাস কম হয়, অর্থাৎ ফলন একটু কম হয়, কিন্তু ঘাস অনেক মোটা হয়। যখন এই দেখেন এখানে একবার কাটা হয়েছে, একবার কাটলে অনেক বেশি চারা হয়ে যায়, তখন গাছটা একটু চিকন হয়ে যায়। তো দর্শক শ্রোতা, দেখেন প্রথমবার কাটিং রোপণ করার ফলে যারা গাছগুলো কি পরিমাণ ঘাস জমিতে হয়েছে, দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। যেহেতু বাতাসে গাছগুলো দুলতেছে, সে কারণে আসলে আগাগুলো দেখা যাচ্ছে তরতাজা। তো দর্শক শ্রোতা, এই যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো আমরা আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি। আমাদের খামারের গরুকে এই ঘাসটা খাওয়াইতেছি, বিশেষ করে ষাঁড় গরুকে। আর আমাদের যে গাভী গরু রয়েছে, সেই গাভী গরুকে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি দিতেছি। এর কারণ হলো স্মার্ট নেপিয়ার ঘাসটিতে প্রোটিন বেশি চারার থেকে। যারা ঘাসে 15% প্রোটিন, স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু 25% প্রোটিন। মূলত প্রোটিন বেশি হওয়ার কারণেই স্মার্ট নেপিয়ার ঘাসটা গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায়। তো দর্শক শ্রোতা, আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাস লাগিয়েছি। যে কাস্টমার যে ঘাস চায় আমরা যেন তাকে সেই ঘাসটি দিতে পারি, সে কারণেই মূলত সব ধরনের ঘাস দিয়ে লাগিয়েছি। বিশেষ করে এই জারা কিংবা পাকচন ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় আপনার তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড। সেই গুয়াতিমালা কিংবা তাইওয়ান হাইব্রিড ঘাস আমাদের কাছে রয়েছে। তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটা এখন রয়েছে, গুয়াতিমালা ঘাসের কাটিং আবার 1 থেকে 2 মাস পরে আবার দেওয়া যাবে। তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।